আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রমজান মাসটা আসলে অন্যরকম একটা অনুভূতির মাস। আমাদের প্রতিটা কাজের মধ্যেই যেন আলাদা একটা বরকত থাকে। ছোট ছোট কাজ, রান্না বান্না, সংসারের ব্যস্ততা সবকিছু মিলেই রমজানের দিনগুলো কেটে যায় খুব সুন্দরভাবেই। আজকের ভিডিওটা শুরু করেছিলাম সুপার শপে গিয়েছিলাম, সেখান থেকেই। রোজার সময়ে সুপার শপে গেলে আসলে মাথা ঠিক থাকে না, কোনটা রেখে কোনটা নিব। প্রায় সবকিছুই তখন দরকারি বলে মনে হয়, আবার মনে হয় এগুলো হয়তো কিছু না নিলেও চলবে। কিন্তু অন্যান্য সময় বাদে রমজানের সময়টাতে ঘরের জিনিসপত্র একটু সুন্দরভাবে অর্গানাইজ করে রাখতে বেশি ভালো লাগে। তো যাই হোক, দরকারি জিনিসপত্র কিনে নিয়ে বাসার পথে রওনা দিলাম। বাসায় ফেরার পথে দেখলাম একজন আঙ্কেল স্ট্রবেরি বিক্রি করছিলেন। তো স্ট্রবেরিগুলো দেখতে মোটামুটি ভালোই ছিল। উনি আবার আমার জন্য বেশ ভালো করে বেছে বেছে সবগুলো দিয়েছিলেন। তো এটা সত্যিই অনেক মজা ছিল আর অনেক মিষ্টিও ছিল। আসলে এই বছরের দিনগুলো অনেকটাই ছোট, তাই সকাল সকাল কাজ শুরু না করলে দেখতে দেখতে ইফতারির সময় হয়ে যায়। এজন্য আমি চেষ্টা করি সকালে যতটা সম্ভব সবকিছু গুছিয়ে রাখতে। আর একটা কারণ হলো আমি চেষ্টা করি রান্নাগুলো একটু আগেই শেষ করে ফেলতে, কারণ ইফতারের পর শরীর একদমই ছেড়ে দেয়। আসলে কম বেশি সবাই রোজা রেখে ক্লান্ত হয়ে যায়, তাই ওই সময় আবার নতুন করে রান্না করার শক্তিটা খুব কম থাকে। যাই হোক, আজকে রান্না করেছিলাম আলু দিয়ে পুঁই শাক দিয়ে মাছ, শাকের পাকোড়া আর টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল। আগের দিনের বিরিয়ানি ছিল, সেটাও গরম করে রেখেছিলাম। তারপর ইফতারির আয়োজন শুরু করে দিয়েছিলাম। নর্মালি অনেকে ইফতারিতে ভাজা পোড়া খেতে চায় না, আর স্বাস্থ্যগত দিক থেকেও খুব বেশি ভাজা পোড়া খাওয়া ঠিকও না। কিন্তু আমার কাছে খাওয়ার থেকে বানাতে অনেক বেশি ভালো লাগে। রমজান মাস মানেই আসলে এইসব ছোট ছোট আয়োজন, এই প্রস্তুতি, রান্নাঘরের ব্যস্ততা, এইসব ছাড়া যেন রমজান মাসের সেই আলাদা অনুভূতিটাই ঠিক বোঝা যায় না। তবে রমজান মাসের আসল মানেই শুধু এগুলা না। রমজান মানে হলো নিজেকে একটু বদলে নেওয়া, বেশি বেশি ইবাদত করা, দান করা, মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া, আর নিজের মনটাকে অনেক বেশি শান্ত এবং পরিষ্কার রাখার চেষ্টা করা। তো কথা বলতে বলতে আমার ইফতারের অনেক কিছুই বানানো হয়ে গিয়েছে। আজ বানিয়েছি বেগুনি, আলুর চপ আর সাথে ডিম চপ। আপনাদের কাছে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে ইফতারের আইটেম হিসেবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে রোজা রাখার তৌফিক দান করুন এবং আমাদের প্রতিটা রোজা কবুল করুন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।